আপনারা জানেন যে দুইজন উপদেষ্টা পদত্যাগ করছেন মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কিন্তু তারা তাদের লোভ লালসার পরিপ্রেক্ষিতে সরকারের দুইটি বাড়ি দখলে রেখে দিলেন। একজন হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অপরজন হলেন মাহফুজ আলম। দেখেন বন্ধুরা, কীভাবে দেশের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছে, যে তাদের লোভ লালসা থেকে তারা এখনও পরিত্রাণ পাচ্ছেন না। তারা দুটি বাড়ি দখল করে রেখে দিলেন, যার খরচ সরকার বহন করতে হচ্ছে। পূর্ত মন্ত্রণালয় থেকে কারেন্ট বিল, পানির বিল, যাবতীয় সুযোগ সুবিধা সব ওরা নিচ্ছেন। কেন রে ভাই? ওরা তো পদত্যাগ করছেন, ওরা রাষ্ট্রীয় বাড়ি কেন দখলে রেখে দিলেন? সেটার বিচার আপনাদের কাছে দিলাম। আপনারা জানেন হা ভোট না ভোটের একটা নাটক চলতেছে, যে জুলাই সনদ নিয়ে হা ভোটের জন্য 140 কোটি টাকা ইউনূস তার চেলাপেলাদের জন্য বরাদ্দ করলেন। 140 কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে হা ভোট পরিচালনা করবেন, যা রাষ্ট্রের তহবিল থেকে বিশাল একটা অংশ চলে যাবে। অর্থাৎ তাদের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের চেলাফেলাদেরকে এইভাবে অর্থ বন্টন করে দিয়ে যাচ্ছেন। লোভ সামলাতে পারছেন না। ইউনূস এই 17 মাসে দেশ কত বছর পিছনে চলে গেছে, দেশের অর্থনীতি কি পরিস্থিতি সেটা আপনারা জানতে একদম অনুমান করতে পারবেন। আল জাজিরার সাংবাদিক জুলকার নাইনের একটা ফেসবুক স্ট্যাটাস এবং বিভিন্ন পত্রপত্রিকা যা যে জুলকার নাইনের যেই স্ট্যাটাসটা পুঙ্খানুপুঙ্খ তুলে ধরলেন এবং বললেন 400 এই পর্যন্ত 17 মাসে 400 কারখানা বন্ধ হয়ে গেছে, ছোট বড়, এবং 1.5 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। শ্রমিক, মেহনতি, যারা যাদের চাকরির উপর নির্ভর সংসার, তারা 1.5 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, 400 কারখানা বন্ধ হয়ে গেছে। কিন্তু ইউনূস সরকারের সেদিকে কোনো নজর নাই। সেই পা-ছাটা ব্যক্তির মতো এই ছেলেদের পা ছাড়তেছেন এবং নিজের আখের গুছিয়ে নিজের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতেছেন। আপনারা এর উত্তর কি বলবেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97, আপনারা সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে। এই যে দেশের সম্পদ